নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে আপনাদের দেখাবো। এই রেসিপিটায় কিছু মশলা দেব। এই মশলা দেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মশলাটা দিয়ে ডালটা রান্না করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 কাপ সোনা মুগের ডাল নিয়েছি। এটা আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। আমি ডালটা হালকা করে ভেজে নেব, আর বেশি ভাজা হয়ে গেলে আর ডাল সেদ্ধ হতে দেরি হবে। যখন দেখবেন যে ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখনই বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটু লালচে ভাব এসে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবারে আমি ডালটাকে ধুয়ে নেব ভালো করে। ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। কড়ায় পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ধুয়ে রাখা মুগের ডালটা আমি এবার দিয়ে দিচ্ছি। প্রথম আমি 2টো কাঁচা লঙ্কা ডালের উপর দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডালটা ততক্ষণ সেদ্ধ হোক। আমি চাপা দিয়ে দিলাম। ডালটা যে আমি সেদ্ধ করতে দিলাম, ওটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, মাঝামাঝি থাকবে। সেই অবস্থায় আমি নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নাবিয়ে নেব। বন্ধুরা, আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য আমি গোটা জিরে গোটা ধনে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি। একটা ছোট এলাচ, একটা লবঙ্গ আর দারচিনি আমি কড়াই দিয়ে ভেজে নেব। বন্ধুরা, ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব, তারপর শিলে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, কড়াই আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা আমি টুকরো করা টমেটো আমি এর উপর দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি। মাছটার সঙ্গে মশলাটা আমি কষে নিলাম। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। বন্ধুরা, সেদ্ধ করা মুগের ডালটা আমি কড়াই দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, ডালটা আমার তৈরি হয়ে গেছে। এবারে পরিমাণ মতো আমি হিং ছড়িয়ে দিলাম, তারপর কেটে রাখা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। ডালটা তৈরি হয়ে গেছে। এবার তারপর ভেজে রাখা মশলাটা আমি পরিমাণ মতো ছড়িয়ে দিলাম। এবারে আমি ডালটা আস্তে আস্তে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ডালটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো যদি মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে চান, তাহলে আমার এই মুগের ডালের রেসিপিটি দেখে নেবেন। আমি যে রুই মাছের মাথা দিয়ে মুগের ডালটা তৈরি করলাম, আপনারা এইভাবে তৈরি করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। সেই একই অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ পাবেন। দেখুন, এই রুই মাছের মাথা দিয়ে যে মুগের ডালটা তৈরি করেছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দয়া করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।